নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Two of Pentacles, Three of Cups, Eight of Cups, Five of Swords, Nine of Wands, Hermit, এখানে টপিকে প্রথম কার্ড এসেছে টু অফ পেন্টিকলস। এখানে একজন জোকার যে কিনা দুটো জিনিসের খেলা দেখাচ্ছে, জাগলিং করছে, অর্থাৎ দুটোকে একসঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করছে। এখানে একটা ইনফিনিটি সিম্বল। তো এইটা হচ্ছে প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমানে তার ব্যালেন্স নেই তার হাতে, কিন্তু সম্ভাবনা রয়েছে ব্যালেন্স ঠিক করা। সে কিন্তু তার পা দিয়েও ব্যালেন্স করার চেষ্টা করছে। আর পেছনে যে জলধারাকে দেখানো হয়েছে সেটাতেও কিন্তু প্রচণ্ড ঢেউ। দেখুন, একটি জাহাজ একবার ঢেউয়ে উপরে উঠছে, এইখানে আরেকটি ছোট্ট জাহাজ, দুটো জাহাজ কিন্তু এখানে, একটি বড় আর একটি ছোট, উপরে উঠছে আর একবার নিচে নামছে। এখানে ভয়ের একটা ব্যাপার রয়েছে, দুটো জিনিসের সঙ্গে জাগলিং করা। তার ফেসটা দেখুন, তার করুণ অবস্থা। আর এইখানে থ্রি অফ কাপস হচ্ছে এরা কোনো কিছুর খুশি উদযাপন করছে। তাদের জীবনে এমন কিছু ঘটনা যা বহুদিন প্রতীক্ষার পর তারা সেই জিনিসটা, কাঙ্ক্ষিত বস্তুটুকু পেয়েছে বা কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েছে। এরপরে তারা নিজেদের মধ্যে খুশি উদযাপন করছে। এখানে দেখুন ফ্রুট হচ্ছে, কত রকমের ফ্রুট হচ্ছে কোনো কিছুর পরিণাম পাওয়া, অর্থাৎ কোনো কাজের সুফল পাওয়া, সাকসেস পাওয়া। তো এই দুটো কার্ড এবং পারিপার্শ্বিক কার্ড দুটো দেখে আমার যা টপিক মাথায় আসছে, এইখানে আপনি হয়তো দুটো এমন পরিস্থিতিতে ছিলেন যে আপনার জীবনে দুটো শত্রু ছিল। এখানে দুজনেই হয়তো আপনার জীবনকে এইভাবে জেরবার করে রেখেছিল। দেখুন, এখানে যেমন দুটো জাহাজ জলের উপরে উঠছে, নিচে নামছে। তো আপনার একটা জাহাজ হয়তো আপনার একটা শত্রু ছিল বিশাল বড়, আর একটা হয়তো ছোট কেউ, যে কিনা আপনার জীবনকে এরকম উত্তাল করে রেখেছিল। আপনি হয়তো আপনার জীবনে ব্যালেন্স করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু পাচ্ছিলেন না। সেইখানে আপনার এবার জিত হচ্ছে। হয়তো একজন শত্রুকে মাত দিতে পেরে আপনি আরেকজন হয়তো আপনার জীবন থেকে এমনি চলে যাবে, এমন কোনো ব্যাপার আপনার জীবনে ঘটছে, বা আপনার জীবনে আপনি এমন কিছু অ্যাচিভ করতে পেরেছেন। এখানে পারিপার্শ্বিক যে কার্ডগুলো এসেছে, প্রথম কার্ডটাই কিন্তু এসেছে এইট অফ কাপস। এখানে আপনার জীবনে এমন কোনো শত্রু থাকতে পারে যে কিনা আপনার জীবনে এইরকম গ্রহণ যোগ সৃষ্টি করেছিল। এখানে হতে পারে আপনার কোনো, এখানে যেহেতু কাপের কার্ড এসেছে, এখানে কাপগুলো আপরাইডে এই ব্যক্তিটি চলে যাচ্ছে। তো আপনার জীবনে আপনার মনের ভালোবাসা আপনার ভেতরে ঠিকই ছিল, হয়তো আপনাকে কেউ ঠকিয়েছে, বা এখানে কোনো থার্ড পার্টি থাকতে পারে, সে আপনার এক ধরনের শত্রু যে কিনা আপনার জীবনকে জেরবার করে তুলেছিল। এখানে আপনি দেখুন গ্রহণ দশা, হয়তো সেখান থেকে আপনি ধীরে ধীরে সেই গ্রহণ দশা দূর হচ্ছে। এইটা হচ্ছে একটা
একটা শত্রু যার থেকে আপনি জিত পেতে চলেছেন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, এখানে আমি বলছিলাম যে 2 ধরনের শত্রু থাকতে পারে আপনার এক জীবনেই। এর পরের কার্ড দেখুন 5 অফ শর্টস। এইখানে একটি ইগোর যুদ্ধকে দেখানো হয়েছে। এইখানে দেখুন এই ব্যক্তিটি তাদের থেকে জিতেছে এবং শর্টসগুলো সে নিয়ে নিয়েছে বলে সে কিন্তু খুব খুশি। আর এই ব্যক্তিটি সে উপলব্ধি করতে পেরেছে যে এই যুদ্ধে থেকে কোনো লাভ নেই, আমি আমার মতো করে চলি, আমি এই ইগোর যুদ্ধে থাকলে মানসিক, শারীরিক, আর্থিক সব দিকেই ক্ষতি। আর এই ব্যক্তিটি হেরে গিয়ে কষ্ট পাচ্ছে। তো আপনার জীবনে এমন কোনো বড় শত্রু এখানে কিন্তু সে আপনার এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা থার্ড পার্টি নয়, এখানে অন্য কেউ হতে পারে যে কিনা বড় ধরনের কোনো শত্রু। সে পারিবারিক শত্রু হতে পারে, মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, কোনো আপনার বিজনেসের ক্ষেত্রে হতে পারে বা আপনার কাজের ক্ষেত্রে হতে পারে। এখানে বড় ধরনের কোনো শত্রু যে হয়তো আপনাকে এমনভাবে মাত দিয়েছিল একসময়, আপনি হয়তো পেরে উঠছিলেন না তার সঙ্গে। এইবার আপনি তাকেও কিন্তু সেইখান থেকেও কিন্তু আপনি জিততে পারছেন, অর্থাৎ আপনার জীবনে সেই শত্রুকে পরাস্ত করে আপনার জীবনেও কিন্তু ব্যালেন্স আসছে। এখানে সেই শত্রু বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু কোনো আর্থিক দিক জড়িত রয়েছে, কোনো স্বার্থ, আর্থিক বা সয় সম্পত্তিগত কোনো স্বার্থ জড়িত রয়েছে। এর পরের যে কার্ড এসেছে, সেই শত্রুটির সঙ্গে আপনি একবার হয়তো, সেই 2 ধরনের শত্রুর কথা আমি বলছি, আপনি একবার আপনার জীবনে সেই ব্যক্তিটির সঙ্গে লড়ে আপনার জীবনের প্রচুর ক্ষতি আপনি পেয়েছেন। এখানে দেখুন এই ব্যক্তিটি যেন কোথাও সে যুদ্ধ করে সে ফিরেছে, কিন্তু সে আঘাত পেয়েছে, সেই যুদ্ধে সে হেরেছে। তার ওয়ান্সগুলো বেশিরভাগ 7টা ওয়ান্স এখানে, 8টা ওয়ান্সই কিন্তু পেছনে রয়েছে, হাতে একটা ওয়ান্স শুধু রয়েছে। তো সে এই ওয়ান্সটাকে আঁকড়ে ধরেছে। তো আপনার জীবনেও কিন্তু আপনি পাস্টে আপনার এই শত্রুরা আপনাকে এইভাবে কষ্ট দিয়েছিল, আপনি সেটাকে পেছনে ফেলে এসেছেন, কিন্তু আপনি নিজেকে হিল করার চেষ্টা করে আপনি পুনরায় তাদের বিরুদ্ধে লড়েছেন। একবার আপনি তাদের কাছে হার মানতে হয়েছে, কিন্তু এরপরে আপনি আরও মানসিকভাবে প্রস্তুত নিয়েছেন। শারীরিকভাবে ভেঙে পড়লেও মানসিক প্রস্তুতি আপনার ছিল, মনের জোর ছিল। এবার যেহেতু 8-এর কার্ড এসেছে, দেখুন এই ওয়ান্সটা তার হাতে, বাকি 8টা ওয়ান্স কিন্তু পেছনে। আর এইখানে এইটাও কিন্তু কর্মার কার্ড। তো কর্মা কিন্তু সঠিক সময়ে যদি আপনার কর্মা ঠিক থাকে, তাহলে সেই কর্মের ফল, সুফল আপনি অবশ্যই পাবেন। তো আপনি এখন পাচ্ছেন সেই সুফল। এবং আপনার জীবনের সেই শত্রু যাদের কথা আমি এখানে বলছি, তারা কিন্তু তাদের কুকর্মের ফল এবার পাচ্ছে। আপনি আরও শক্তিশালী হয়ে, ডিটারমাইন্ড হয়ে আপনি তাদের সঙ্গে লড়েছেন এবং এবার আপনি তাদের বিরুদ্ধে জয়লাভ করতে পারছেন। এইখানে হয়তো আপনি সেই সময় যখন আপনার এই শত্রুদের বিরুদ্ধে আপনি লড়ছিলেন, সেই সময় আপনার মনোবল কিন্তু যেমন বেড়েছে, তেমনি আপনার মধ্যে জ্ঞানের উন্মেষ হয়েছে। আপনি হয়তো আপনার পাশে কাউকে পাননি, সেই সময় নিজেকে আপনি আরও তৈরি করেছেন। আপনি পিছিয়ে এসেছেন ঠিকই এই ব্যক্তিটির মতো, সে যেমন চলে যাচ্ছে ঠিকই, সে কিন্তু গুহার দিকে যাচ্ছে, অর্থাৎ সেইখানে গিয়ে সে তপস্যা করবে, অর্থাৎ সে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করবে সেই শত্রুদের মোকাবিলা করতে। তো এই রকম অবস্থায় হয়তো আপনি গেছেন, এই সিচুয়েশানের পরে আপনার এই সিচুয়েশান এসেছে। আপনার মধ্যে আরও জ্ঞানের উন্মেষ ঘটেছে, আপনি আরও নিজেকে চিনতে পেরেছেন, আপনার মধ্যে আরও স্পিরিচুয়ালিটি বেড়েছে। এইখানে এই ডেকের যে হারমিট, সে দেখুন দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু অন্যদের লাইট দেখাচ্ছে। এখন আপনার যারা শত্রু, তারা আপনার ক্ষতি করতে গিয়ে কি করে ফেলেছে, আপনার উপকারী করে ফেলেছে। আপনি একটা নতুন মানুষে পরিণত হয়েছেন, আপনার মধ্যে আরও বহু কিছু ডেভেলপড হয়েছে, যা কিনা এর আগে আপনার মধ্যে ছিল না। আরও বহু গুণাগুণ ডেভেলপড হয়েছে, আপনি আরও হায়ার সেলফের দিকে গেছেন। এখন আপনি এমন কিছু করছেন যা কিনা অন্যদের পথ দেখাচ্ছে। আপনার সেই জ্ঞান আপনার কাজে লাগুক বা না লাগুক, অন্যদের কিন্তু সেই জ্ঞান কাজে লাগছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। জাস্টিস, এটা আসারই ছিল, দেখুন জাম্প করে এসেছে।
অফ পেন্টিকেলসের নিচে এসেছে জাস্টিস। থ্রি অফ ওয়ান্স, আবারও থ্রি অফ ওয়ান্স এসেছে, আবার এইট অফ ওয়ান্স এসেছে। বটম অফ দ্য ডেক পেজ অফ ওয়ান্স। আমি এই ডেক থেকে 4টি কার্ডই নিচ্ছি। এইখানে দেখুন প্রথম কার্ড এসেছে বার্ডেনের কার্ড, 10 অফ ওয়ান্স। এই ব্যক্তিটি দেখুন সে ওয়ান্সগুলোকে বয়ে নিয়ে যেতে পারছে না, তার উপরে দেখুন তার পিঠে আরেকজন চড়ে রয়েছে, সে নিজেকে বয়ে নিয়ে যেতে পারছে না। এখানেও দেখুন দুটো, এইখানে তো এই ওয়ান্সগুলো তাকে বয়ে নিয়ে যেতে হবেই, সে কত চেষ্টা চালাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে তবুও বয়ে নিয়ে যাচ্ছে। এখানে উপরন্তু আরেকটা ঝামেলা। তো আপনার জীবনেও হয়তো এরকম দুটো আমি যেমন বলছিলাম ঝামেলায় আপনি দুজন শত্রুর মোকাবিলা আপনাকে করতে হয়েছে। 2 রকম সিচুয়েশানে আপনি পড়েছেন, যেখানে আপনার জীবনে এরকম বার্ডেনে পরিণত হয়েছিল, জেরবার হয়ে করে দিয়েছিল সেই শত্রুরা। সেইখানে আপনার জাস্টিস আসছে, আপনি এবার জাস্টিস পাচ্ছেন। দেখুন এই কার্ডটা জাম্প করে এসেছে। আপনার জীবনে যারা আপনার সঙ্গে অন্যায় করেছে এবার তাদের সাজা হচ্ছে। এইটা হচ্ছে সার্টিফিকেট, নো ডাউট আপনি আপনার সুকর্মের ফল পাচ্ছেন, তারা তাদের কুকর্মের ফল অবশ্যই পাচ্ছে। এইখানে এসেছে 3 অফ ওয়ান্স। এইখানে 3 অফ ওয়ান্সে দেখুন এই জলধারাটাই তাকে পার করতে হবে। সে কিন্তু জলধারা পার করার মতো তার কাছে কিছু নেই, নৌকো নেই, কোনো কিছুই নেই। তো সে এই ওয়ান্স দিয়ে সে কী করছে, জাদু করছে। এইখানে তার পোষ্যটিও কিন্তু তাকে সাহায্য করছে। তো আপনার জীবনেও আপনি হয়তো এইরকম বিশাল আকার জলধারার মতোই হয়তো এমন সমস্যার মোকাবিলা আপনি করতে পেরেছেন আপনার জীবনে। 3 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনি পেছনের সব কিছু ফেলে আপনার জীবনে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার জীবনে শুভ কিছু হচ্ছে এবার, সেটাই আপনার জন্য জাস্টিস। এবং আপনার সঙ্গে যারা শত্রুতা করেছে তাদের জীবনে কিন্তু এবার অশুভ জিনিসগুলো ঘটছে, সেটা হচ্ছে তাদের কুকর্মের ফল। তো আপনার জীবনে এমন কারোর সাহায্য এখানে হতে পারে, আপনার কোনো মানুষের ফর্মে না পেলেও আপনার প্রতি কিন্তু আপনার অ্যানসেস্টার হতে পারে, আপনার গুরু হতে পারে, বা কোনো এঞ্জেল হতে পারে। ঈশ্বর আপনাকে এইভাবে গাইড করে চলেছেন, আপনার সমস্ত রকমের কষ্ট দূর করে তিনি আপনাকে সঠিক পথ দেখিয়ে জীবনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার ফেলে আসা জিনিসগুলো, ফেলে আসা ব্যক্তিগুলো তারা আপনার জীবনে প্রয়োজন নেই বলেই আপনার জীবন থেকে তাদেরকে বাদ দিয়েছেন। এর পরের যে কার্ড এসেছে 8 অফ ওয়ান্স। এখানে দেখুন এটাও হচ্ছে কর্মার কার্ড। শনিদেব আপনাকে এবার সব কিছু দুহাত ভরে ফিরিয়ে দিচ্ছেন, আপনি যতটুকু হারিয়েছেন ঠিক সেইগুলোই আপনাকে আবার ফিরিয়ে দেবেন। এইখানে আপনাকে সৎ থাকতে হবে সেইখানে, এই পরিস্থিতিতে। তো 8 অফ ওয়ান্স আসার আরেকটা মানে হচ্ছে আপনি খুব শিগগিরই হয়তো এমন কিছু সুখবর পাবেন যা শুনে আপনার মনে হবে যেন আপনি খুশি উদযাপন করছেন। এইরকম 3 অফ কাপসের মতো যেন আপনি অন্যদের সঙ্গে সেই খুশি উদযাপন করছেন। আপনার জীবনে এমন কিছু ঘটবে। এখানে হতে পারে আপনি যে শত্রুদের থেকে বিজয় পেয়েছেন সেটাই শুধু নয়, হতে পারে আপনার বহুদিনের কোনো আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে। এখানে শত্রুর পরাজয়ও হতে পারে, শত্রুর জীবনেও কিছু বাজে খবর শুনেও আপনি খুশি পেতে পারেন, বা আপনার নিজের জীবনে আপনি নতুন করে কোনো জব পেতে পারেন, নতুন করে আপনি আপনার কেরিয়ার শুরু করতে পারেন, হারানো জিনিস ফিরে পেতে পারেন, হারানো সম্মান ফিরে পেতে পারেন, যা কিনা আপনার জীবনে এরকম খুশি নিয়ে আসবে এবং আপনার মনে হবে যেন আপনি সেই খুশিটা উদযাপন করতে পারেন, এমন কিছু আপনার জীবনে আসছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে 4 অফ ওয়ান্স, 5 অফ পেন্টিকেলস। এবার দেখব
আপনার যারা শত্রু তাদের কি হচ্ছে? Thank you. Thank you. Two of Wands. King of Wands. এখানে প্রথম কার্ড এসেছে টু অফ ওয়ান্স। এখানে সেই শত্রুটি যাদের কথা আমি বলছি, এখানে একজন আপনার জীবনের সেই বড় শত্রুটি ম্যাসকিউলিন পাওয়ারের হতে পারে। সে খুবই শক্তিশালী, পাওয়ারফুল এবং শারীরিক গঠন এইরকম ম্যাসকিউলিন পাওয়ারের হতে পারে। সে হয়তো গায়ের জোরে হতে পারে, অর্থের জোরে, গায়ের জোরে আপনার জীবনে যে ক্ষয়ক্ষতিটুকু সে করেছে, এবার তার জীবনে এমন কিছু ঘটনা হচ্ছে যেখানে তার গায়ের জোর বলুন, অর্থবল বলুন, লোকবল বলুন, কোনো বলই তার হয়তো বর্তমানে কাজে লাগছে না। এখানে হতে পারে সেই ব্যক্তিটি যদি আপনার আর্থিক ক্ষতি করে থাকে, তাহলে তার এইরকম দেখুন, এখানে দেখুন দুটো ফেস দেখা যাচ্ছে। তো এইরকম তার ডুয়েল ফেস হতে পারে। সে হয়তো অনৈতিকভাবে কিছু অর্থ উপার্জন করে এবং নৈতিক অর্থ উপার্জন করে। তো সেখানে হয়তো তার অনৈতিক অর্থ তো তার ডুবে যেতে পারেই, কিন্তু তার নৈতিক ভাবে যে ইনকাম করা অর্থ, তার সঙ্গে সঙ্গে হয়তো সেটাও তার চলে যেতে পারে। এইখানে তার বর্তমান পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি হয়তো আপনার জীবনে আপনি যতটুকু না সয়েছেন তার থেকেও দ্বিগুণ হতে পারে। এর পরের কার্ড এসেছে পেজ অফ ওয়ান্স। এখানে আপনার সেই শত্রু, বয়স অল্প হলেও সে প্রচণ্ড ধূর্ত এবং চালাক। অল্প বয়সেই সে এমন ধূর্তামি শিখেছে বা লোককে হয়তো ঠকায়, চিটার যাকে বলে। তো সে যদি এইরকম হয়ে থাকে, মহিলা হোক বা পুরুষ হোক, তার যদি মেন উদ্দেশ্য হয়ে থাকে কোনো সম্পর্কের ক্ষেত্রেও, তার হয়তো তার স্বার্থ ছাড়া সে কারোর সঙ্গে কোনো সম্পর্কে যায় না। তো এমন যদি কোনো ব্যক্তি আপনার জীবনের শত্রু হয়ে থাকে কোনো সম্পর্কের ক্ষেত্রে, আমি বলছি, তাহলে সেই ব্যক্তিটি যত চালাকিই করুক না কেন, সে চালাকি করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সে যদি আপনাকে ঠকিয়ে অন্য কারোর কাছে চলে গিয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু চালাকি করে কোনো সম্পর্ক কোনো দিন টিকিয়ে রাখা যায় না। সেখানেও হয়তো তার সেই চালাকি খাটছে না, সেই সম্পর্ক কিন্তু সেখানেও টিকবে না বা টিকছে না। হয়তো তাদের মধ্যে এবার ঝগড়া বিবাদ লেগে রয়েছে। এর পরের যে কার্ড এসেছে দ্য চ্যারিয়ট। এইখানে চ্যারিয়ট কার্ডে কেউ যদি সততার সঙ্গে জীবনে লড়াই করে যায়, তবেই কিন্তু সে লক্ষ্যে পৌঁছতে পারে। তো আপনার যারা শত্রু, এইরকম দুই রকম শত্রুর কথা বলছি, তারা যতই কিছু করুক না কেন, এই রকম ঝড় ওঠা পরিস্থিতি থেকে কিন্তু তারা বাঁচতে পারে না, কারণ তারা সৎ নয়, তারা অসৎ। আবার কর্মার কার্ডও এসেছে। তো তাদের এই রকম ঝড়ে, তাদের কিন্তু জীবনের ঝড়ে ডুবে যাওয়াই কিন্তু সম্ভাবনাই কিন্তু বেশি, এবং সেখান থেকে পুনরুদ্ধার হওয়া জীবনেও সম্ভব নয়। তো আপনার শত্রু যেই হয়ে থাকুক না কেন, আপনার জীবনে যদি এইরকম ক্ষতি করে থাকে, তাহলে সেটা নিশ্চিত যে সে, তার জীবনের সমস্ত কিন্তু এবার ডুবছে। সেখান থেকে পুনরায় ভেসে ওঠা আর সম্ভব নয়। এর পরের কার্ড এসেছে কিং অফ কয়েন্স। তো আপনার জীবনে যদি এমন কেউ শত্রু থেকে থাকে যে কিনা চাইছিল যে আপনাকে ঠকিয়ে সে কিছু অর্থকরী উপার্জন করে নেবে, বা আপনার সয় সম্পত্তি কোনো কিছু সে ঠকিয়ে এসে কিছু করে নেবে, সেখানে দীর্ঘদিন পরিকল্পনা করে থাকে, তাহলে সেই পরিকল্পনা তার বানচাল হয়ে গেছে। সেই পরিকল্পনায় সে কোনোদিন সফল হবে না। তার জীবনে হয়তো এমন কিছু ঘটনা ঘটছে, তার টাকা পয়সা জীবনে কাজে লাগছে না এখন।
সেই টাকা পয়সা সে হয়তো ভাবছে যে টাকা পয়সা দিয়ে কি হবে, তার জীবনে এর থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারে তার জীবনে কারুর চলে যাওয়া বা এমন কোনো দুরারোগ্য ব্যাধিতে ভোগা যাতে টাকা পয়সাও কোনো কাজে লাগে না। এর পরের যে কার্ড এসেছে নাইট অফ ওয়ান্স, এখানে সেই ব্যক্তিটি হতে পারে প্রচুর ধূর্ত, তাকে বোঝা খুব মুশকিল যে আপনার শত্রুর কথা বলছি, মহিলাই হোক বা পুরুষ হোক, অতি চালাকের গলায় দড়ি বলে। হয়তো সে নিজে বেশি চালাকি, যেখানে ব্রেন অ্যাপ্লাই করার প্রয়োজন নেই সেখানেও হয়তো সে ব্রেন অ্যাপ্লাই করে। সে হয়তো মন দিয়ে কোনো কিছু অর্থাৎ অন্তর থেকে কোনো কিছু অনুভব করে না, সব কিছু চালাকির দ্বারা করতে চায়। তো সেই চালাকিই হয়তো অতি চালাকের গলায় দড়ি যাকে বলে, এখন হয়তো তার সেই রকম অবস্থাই হয়েছে, নিজের জালে হয়তো নিজেই ফেসেছে। তো আজকে রিডিংয়ের টপিকও এটাই হতে চলেছে। তো এর পরের যে কার্ড এসেছে টু অফ কাপস, এইখানে সেই শত্রুটি আপনি হয়তো ভেবেছিলেন, এখানে অনেকের ক্ষেত্রে টু অফ কাপস অর্থাৎ আপনার সোল ফ্যামিলির কেউ হতে পারে বা সোলমেট হতে পারে। এখানে আপনার এক্স হলে আপনি তাকে সোলমেট ভেবেছিলেন, বা আপনার বিজনেস পার্টনার, বন্ধুবান্ধবের মধ্যে বা ফ্যামিলির মধ্যে কেউ হলে আপনি ভেবেছিলেন তিনি আপনার সোল ফ্যামিলির কোনো অংশ, কিন্তু শেষে দেখেছেন যে সেই ব্যক্তিটি কার্মিক। তো কার্মিকরা একটা লেসন দিয়ে যায়, আপনি সেই শিক্ষাটা পেয়েছেন জীবনে, এবার তাদের জীবনের কুকর্মের ফল তারা এবার পাচ্ছে। এইখানে তারা যতই চেষ্টা করুক, তাদের জীবনের যে সুন্দর সম্পর্কগুলো ছিল হয়তো তারা সেই সম্পর্কের দাম দেয়নি, এবার কিন্তু সেই সম্পর্কের মূল্য তাদেরকে চুকাতে হচ্ছে। তারা হয়তো সমস্ত রকমের সম্পর্কের ক্ষেত্রেই হয়তো তারা এবার বঞ্চিত হচ্ছে। এখানে হতে পারে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যে নিজের সন্তান পরিজন সবাইকে ছেড়ে হয়তো তাকে দূরে থাকতে হচ্ছে তার অনৈতিক কাজের জন্য, বা এমন হতে পারে যদি আপনাকে সে সম্পর্কে ঠকিয়ে থাকে তাহলে সে অন্য কারোর সম্পর্কে ঠকতে পারে, অর্থাৎ সে পরিবার থেকে বিচ্ছিন্ন, মানসিকভাবে সে হয়তো ভেঙে পড়েছে। এর থেকে বড় সাজা আর কিছুই হয় না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।